এমনিতেই নির্বাচনের আগে নানামুখী চাপে বিপর্যস্ত ছিল বিএনপি। বিশেষ করে দলে যেমন বিশৃঙ্খলা ছিল, তেমনি প্রথম পর্যায়ে প্রতিটি আসনে একাধিক প্রার্থী থাকায় কোন্দল চরম পর্যায়ে পৌঁছে, যে কারণে মনোনয়ন বঞ্চিত বিএনপির অনেক নেতাই সেভাবে মাঠে নামেনি। এই অবস্থায় তারা নির্বাচনী মাঠ দখল নিতে অনেকটা জামায়াত শিবির নির্ভর হয়ে পড়ে। অবশ্য তার আগে নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও বিশেষ সুবিধার আশা করেছিল সংগঠনটির নেতারা। দেশের স্বাধীনতা যারা শত্রু ছিল, যারা জঙ্গি মৌলবাদী বলি বা জামা শিবির বলি, তাদের সখ্যতা বা তাদের সাথে তাদের সমঝোতার জায়গাটুকু তারা এখনও আগের মতোই জিয়ে রেখেছে বলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। ভোটের প্রচারণা শুরু থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেক বেশি সক্রিয় ছিল বিএনপি এবং জামায়াত শিবিরের নেতাকর্মীরা, কিন্তু রহস্যজনক কারণে অনলাইনে সক্রিয় নেতাকর্মীরা ছিল ভোটের মাঠে অনুপস্থিত। এর ফলে বিএনপি অধ্যুষিত এলাকাগুলোতেও তাদের প্রার্থীরা আশানুরূপ ভোট পায়নি। শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার যে একটা তাদের ইচ্ছা ছিল না বলেই মনে হয়। তাদের প্রস্তুতি আমরা পোস্টারও দেখিনি এবং অনেক কেন্দ্রে তাদের এজেন্টও ছিল না। কেন্দ্রে যাওয়ার পরে যদি তারা গ্রেপ্তার হতো তাহলে আমরা সেটা দেখতাম, কিন্তু আগে থেকে ভয়ে মরে যাওয়া এই কাজটা তাদের ঠিক হয় নাই। চট্টগ্রাম সহ পার্শ্ববর্তী 4টি জেলার 23 আসনের সবগুলোতেই জিতেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।